আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য স্বাগতম। তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্পেশাল একটা মশলা রেসিপি। আশা করি আজকের রেসিপিটি ভালো লাগবে। তো আমি এটা ঈদের সময় তৈরি করেছিলাম। এটা যেকোনো মাংসে ব্যবহার করা যাবে কিংবা বিরিয়ানিতে ব্যবহার করা যাবে। এখন আমি এটার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি নিয়েছি ধনে, জিরে, শাহি জিরে, মৌরি, এলাচ, দারুচিনি, লবঙ্গ, স্টার, জয়ফল, জয়ত্রী, তেজপাতা, গোলমরিচ সাদাটা এবং কালোটা পরিমাণ মতো নিয়েছি এবং শুকনো মরিচ। আর এই সবগুলো আমি এখন একটা ফ্রাই প্যানে টেলে নিব। আর চুলার আঁচটা থাকবে মিডিয়াম লোতে, কারণ মশলাটা না হয় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু টেলে নিচ্ছি, আর আলতোভাবে এভাবে টালতে হবে, আর যেন না পুড়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো এই মশলাটা ইচ্ছে করলে এই মশলাটা আমি গরুর মাংস কিংবা গরুর কালো ভুনা কিংবা কলিজা ভুনাতে, মুরগির মাংস কিংবা আলুর দম যে কোনো রেসিপিতে আমি এটা ব্যবহার করে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে, এটা ফ্লেভারটা খুবই সুন্দর হয়। আর বিরিয়ানির বেলায় তো কোনো কথাই নেই, গরু কিংবা মুরগি যে কোনো বিরিয়ানিতেই এই মশলাটা ব্যবহার করা যায়। তো আমি এটাকে ভালোভাবে টেলে আমি একটা প্লেটে নামিয়ে রাখলাম। রেখে আমি এটাকে আধা ঘন্টা পরে আমি যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ডারে একবারে হয় নাই, আমি ২ বারে ব্লেন্ডার করে নিয়েছি। আর দেখুন কতটুকু মিহি হয়েছে। আর ইচ্ছে করলে চালনি দিয়ে এখন চেলে নিতে পারেন। আর আমি কোনো চালনি দিয়ে চেলে নিইনি, এইভাবেই রেখে দিয়েছি। একটু দানা, দানা আছে, তাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমি একটা কাঁচের জারে এটা রেখে দিব। আর এই জারটা খেয়াল রাখবেন যেন এয়ার টাইট হয়। এই জারে রেখে আপনি যতদিন ইচ্ছে ততদিন কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে আমি আমার পরিমাণ মতো করেছি, খুব বেশিও করি নাই, খুব কমও করি নাই। যেন ২-৩ মাস আমি ব্যবহার করতে পারি সেই অনুযায়ী করেছি। আর ইচ্ছা করলে এটাকে আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন। তো অনেক সুন্দর হয়েছে আমার মশলাটা, এবং আমি কিন্তু এটা ঈদে ব্যবহার করেছি। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।